তো ফ্লোটিং মার্কেট ঘোরার পর আমরা কিছু কেনাকাটি করার জন্য একটা শোপিসের দোকানে ঢুকলাম। তো এখানে বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। তার মধ্যে কিছু শোপিস দেখতেই পাচ্ছ, উপরে যে ঘর সাজানো উইং চেনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। কিন্তু আদার্স যত ধরনের শোপিস এখানে রয়েছে সবই থাইল্যান্ডেই পাওয়া যায়, থাইল্যান্ডের বাইরে পাওয়া যায় না। তো আমরা কিছু কেনাকাটি করব। এখানকার জিনিসের দাম তো খুবই কস্টলি, সবাই জানো আশা করি। বিদেশের জিনিসের দাম একটু আমাদের ইন্ডিয়ার দামের থেকে অনেকটাই তুলনামূলকভাবে বেশি। তো চলো দেখি এখান থেকে কি কি কেনা যায় আর কি কি কিনলাম অবশেষে। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে দেখাবো যে আমরা অবশেষে এখান থেকে কি কেনাকাটি করলাম। কত দাম এটা? How much is this? ওই যে ডিসকাউন্ট 60 দেবে। How much is this? আরে এটা 60 দেবে ধর, থাইল্যান্ড লেখা। এটাই তো 50-তে দেবে নাকি দেখ। Can you less 50? কটা নিবি? এর দাম কত? 150 দাম বেশি। ওরাও 150 বলছিল, দিয়েছিল লেস দিয়েছিল, এখানে বললেও তাই দিয়ে দেবে। মহাদেবদা অলরেডি একটা কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আই লাভ থাইল্যান্ড পাটায়া। এটা তো নিচ্ছিলাম এটা। আমি না পাটাটা নিলাম, এবার কি নেবে দেখো। ব্যাংককে নিচ্ছি। ব্যাগ নেবা? এগুলো হাউ মাচ ইজ দিস? 250 250 লেস দিয়ে 200 হবে, মানে 3 দুগুণ 600 টাকা। না 600 টাকা নয়, 200 মানে 200 টাকা, মানে যে 3 দুগুণ 6, হ্যাঁ 600 টাকা। আপু এলিফ্যান্ট কিনে দেবে? এখানে এই যেখানে কেনাকাটি হচ্ছে দেখো। তো থাইল্যান্ডে এসেছি, থাইল্যান্ডের থেকে কিছু তো একটা স্মৃতি নিয়ে যেতে হবে, কারণ এখানে সব জিনিস খুবই এক্সপেন্সিভ, মানে একদম হাত দেওয়া যাচ্ছে না এত দাম। তবুও আমরা কিছু জিনিস নিলাম। এই যে দেখো প্যাকেটে এই থাইল্যান্ড লেখা, যেহেতু থাইল্যান্ডে এসেছি। ভালো লাগছে তো এটা দেখ। হ্যাঁ দেখো থাইল্যান্ডের মধ্যেই রয়েছে ব্যাংকক পাটায়া, তো ব্যাংকক পাটায়া আলাদা করে নিলাম না, একদম পুরো টোটাল থাইল্যান্ডের একটা শোপিস নিলাম, সবাই যে যার বাড়ির জন্য। এ দেখো আমরা থাইল্যান্ড থেকে এই দোকানটা থেকে কি শোপিস কিনেছি, থাইল্যান্ড লেখা শোপিস